but the sunlight hits in so many ways. ঠিক, এটা ঠিক। সকালবেলায় এখানে পুরো আড্ডা জমে ক্ষীর সকালবেলায়। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। অনুষ্ঠানের পরের দিন যা হয়ে থাকে সকালবেলায় সব ঘরে ঘরে আড্ডা জমেছে, সব এখানে আড্ডা জমেছে। ভাই বেরিয়ে যাবে, ও ব্রেকফাস্ট নিয়ে বসে গেছে, আর সবারগুলো হচ্ছে। রুটি হবে। কি দেখো মা, কয়টা বাজে? হ্যাঁ, ব্রেড বানানো। ব্রেড আমি বানাইনি। চলো হয়ে গেল, মানে বৌদি তো ব্রেকফাস্ট রেডি করতে বলে দাও কিছু আমারটা এক বছর পরে দিবে। হ্যাঁ, ভাইয়ের 1 বছর পরে না, তাই না ভাই? আবার 1 বছর। পিয়াও রেডি হয়ে বেরিয়ে গেল। পিয়া আমার ঘরে ঢুকলে আটকে যায়। হ্যাঁ, এও রেডি হয়ে বেরিয়ে চলো করে বলে দিছি মেশো আসবে। মেশোকে বলছি, মেশো আজকে দিনটা একটু কষ্ট করে এসে খাওয়া যাও, মাসিকে বিকালে পাঠাই। বললো ঠিক আছে বলছে। দিদা এদিকে আসো, আমরা গিফট খুলবো। ইয়ে মামাম গিফট আনো। ইয়ে এই পাপু আমরা এখন গিফট খোলা হবে। হ্যাঁ, আমরা পরে কথা বলবো। হ্যালো, চলো রাখলাম, টাটা। এবার আমাদের আনবক্সিং হবে। চলো গিফট খুলবো, এখন রাখলাম। চলো মামা, ইয়ে নিয়ে চলো ঠান্ডি ঘরে সব ঠান্ডি ঘরে। প্লাস্টিক ঢুকাও। আগে মাসির ড্রেস, সবার আগে মাসির ড্রেস। মাম না পরে দেখো, এটা ছোট হবে নাকি। এই হচ্ছে গিফট। এবার হচ্ছে সব খোলা হবে। কিরে এই ছোট্ট পুতুলটার হাত ভাঙছে না? আনতে শেষ। দেখো এখানে দাদা কালকে বারবি ডল হাউস দিয়েছে, 2টো ঘর, পুতুল, চেয়ার সবকিছু মিলিয়ে। আচ্ছা তুমি এটা পরে দেখো শোনা, এটা না ছোট কট সেটের মধ্যে অন্য ইসে দিয়ে দিও। হয়ে গেছে মাম, হয়ে গেছে, এটা করতে হবে না। আদিতি ওর ফ্রেন্ড। হ্যাঁ, এটা হবে না মাসি, নিচটা তো খাটোই। এটা বেকার উপরেরটা পরে কি হবে? না খাটো, এইখানে। হ্যাঁ, এটা একটা সোয়েটার। হ্যাঁ, সুন্দর সোয়েটারটা। দাঁড়াও, এটা ভালো লেগেছে। এটা সোনা কাকাই দিয়েছে। আস্তে, এটা কি দেখতে হবে। হ্যাঁ, এটা কোন প্লাস্টিক থেকে বেরোলে? এই ড্রেসটা সুন্দর। এটা কে দিয়েছে জানি না, কিন্তু সুন্দর। ওইটাই হচ্ছে কথা। হ্যাঁ, ও ওয়াও, এটা সোনা কাকা। না এই যে ইসে এটা দিছে। হ্যাঁ, সোনা কাকার এটা ইসে, এটা চকলেট হবে হয়তো। খোলো। এই যে এটা ছিল তোমার প্যাকেট। বাহ, এটাও সুন্দর হয়েছে। দেখো এটা কি? আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে খোলো। ক্যামেরা ধরো, তুমি বসে আছো। মা মিনি ফ্যান। কি মিনি ফ্যান বইসে দিক দিয়ে টানি। মিনি আর ইসেটা বলো, কি বলে সোনা কাকাইকে বলো ব্লগে। খুব ভালো লেগেছে। আমার এটা বেশি পছন্দ। পিলারও কতগুলো জিনিস নিয়ে আসছে, খুব সাজিয়ে। আমি না করছি, এটা দেখে সাথে ম্যাচ করে করবি। এটা কি করে খুলে এটা? ওয়াও, হ্যাঁ না, আমার এটা গাইয়ে গেছে। এই যে দেখতে আছে, ও তো তাই করে, যে কোনো জিনিস কতক্ষণে ভাঙবে। এটা কি? আরে ওটা ওই রকম না। দারুণ হয়েছে। আরে এটা তো নাও।
শীতের দিন এখন রেখে দিও। আর এটা চার্জার, চার্জার তো এবার হারাবে না। আর এইটাও কি জিনিস? আচ্ছা ভাই এই যে দাঁড়া এই দুটো আছে একটু পরে দেখছি কোথায় লাগানো। আর এটা কি? মাম আমাদের ঘরে একটা ব্যাগ আছে। বাহ, এই এটা নাও। সবাই আমাকে ব্যাগই দিয়ে দিচ্ছে। মুনি কই? ওহো মুনি কই? মুনি ওর? আই পাপু পাপু আমার ভালো লাগছে আবার। এটা কে দিচ্ছে বা? বাহ পাপানকে ডাক দাও। এখানে দেখো একটা কালার পেন্সিল, এখানে একটা কালার পেন্সিল, নোটবুক আর হচ্ছে তোমার এইদিকে না এইদিকে। এক্সাম বোর্ড। এটা কালকে রাত্রি দেবে। বাহ মাসি ওই পাপানকে ডাক দে, পাপানকে ডাক। ডাকলাম কি রে তো। পাপান, এটা হবে দারুণ হয়েছে, সেটা তো সেই সুন্দর হয়েছে, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। এই যে এটা ফ্রম টুটুনি মাসি, দারুণ হয়েছে সোয়েটারটা, এটা ছোট হবে না। সফট। না এটাও হবে, এই যে এটাও হবে। আর এই যে এটা কার গো? এটাও তো ভালো। এটা হ্যাঁ এটাও সুন্দর। এটা মানে শ্যামলি দিচ্ছে নাকি? হ্যাঁ হতে পারে। কিন্তু মুন্নি পিসি আর ওই- 30 হ্যাঁ আমি তো ইসে বলে আছি। এটা ভালো হয়েছে, বড় সড়ো আছে। দারুণ হয়েছে। ওয়াটার বোতল। ওয়াটার বোতল, হ্যাঁ খোলো খোলো দেখো না, থাক। এটা কি হবে, গেস করো, গেস করো এটাতে কি হবে। জানি না। মা গেস করো, মাসি গেস করো এটাতে কি হবে। টিফিন বক্স। টিফিন বক্স হবে মনে হয়। এইটা ছোট্ট। আচ্ছা যেগুলা খোলা হচ্ছে সেগুলা ইসে করো না, নিচে রাখো। না এটা ছোট্ট। যেগুলো এটা খোলা লম্বা আছে, এটা লম্বা আছে। বৌদি 5 মিনিট 5 সেকেন্ড হয়ে গেল, আর রেকর্ডিং করতে হবে 5 মিনিট 5 সেকেন্ড। তোমরা তো অল্প অল্প জিনিস খুলেই ফেলছো। আমি তো দেখে যাই। আমি এটা কেন ছোট্ট তো? এটা কি? এটা কিন্তু কি সুন্দর না? হ্যাঁ। এটা হচ্ছে তোমার ইসের কি বলে ওই যে স্বপন জেঠুর দোকানের প্যাকেট। এইটা কি টুটি মাসি? না এই যে সোয়েটারটা টুটি মাসি। সেই সুন্দর। টিফিন বক্স। খুলতে পারবো না। এগুলা বিয়ে যাইতে গেলে লাগে। তাই না? হ্যাঁ। এটা পরে ফেলবে, এটা পরে ফেলবে। কেন কি বলতো? এটা হচ্ছে একটু ছোট ছোটই আছে। বারবি ডল। বছরই পরে ফেলবে। এটা জানতাম বারবি ডল। এই যে স্কুল নিয়ে যাবা? বারবি ডল, বারবি ডল, ডল ডল। এই যে বোতলটা ভালো আছে। মামা আস্তে 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 আস্তে। আমি যা বললাম তাই হইল। এটা কোনো কথা না। হ্যাঁ, এগুলা এটাকে ভূত বানাচ্ছে। হ্যাঁ। এটা সুন্দর। জীবনের 1000 টাকা দামের জিনিস একদিনই সব কিনে দিলে টাকা করে ফেলে। মানুষের সাজায় রাখে। এটা করিস না, এটা করিস না, এটা করিস না, এটা করিস না। এটা টেবিল আছে। হ্যাঁ, এটা তো রাখবার কাছে। এটা টেবিল। এই প্যান্টটা আর এই ড্রেসটা। বৌদি এদিকে দেখো। এই এই ক্যামেরাটা এটা মুন্নি পিসে দিয়েছে, এটা আমি দেখেছি। মা এটা আমি দেখো দেখেছি, না। এটা মুন্নি পিসে দিয়েছে, দারুণ হয়েছে মা সোয়েটার। দেখো। হ্যাঁ আর এটাও দেখো প্যান্টটা। দারুণ এটা হয়েছে। খোল, এটা খোল। ছোট সাইজটা পাল্টাই দে, বড় সাইজটা রাখ। এটা আগে কি দিয়েছে? আমরা পাল্টা একটা অন্য দিকে নিয়ে আসি। এটা কি নোট দিয়ে? এইটা বড়, এটা বড়। বড়টা রেখে দাও, ছোটটা হচ্ছে পাল্টে। বিলাসা। তুমি কি দেখবে? না। তুষ নাকি? দেখতে না। ওয়াও! টেডি বিয়ার। না, না, কি তো? কত সুন্দর। কিন্তু এটা কি বড়? এটা অ্যানাবেলা লাগতেছে এটা। এটা খুব ভালো লেগেছে। পাপান দিদি, এটা কাছে দিয়ে রাখবো সারাদিন। পাপান দিদি, অ্যানাবেলা ডল লাগতেছে না এটা? ওইটা তো বললাম। টিফিন বক্স না? বললাম টিফিন বক্স। এটা মনে হয় মামা ওই ফ্লাক্সটা বক্সটা। হ্যাঁ না? এই সবটা সুন্দর। শোনা, আর একটা জিনিস বাকি। গিফট শেষ? ওই যখন একটা হ্যাঁ বেশি লোক না, না কয়েকজন তো। বেশি আরেকটা ইসে কি বলে পাপান আমাদের ঘরে একটা ইসে রাখা আছে। বিয়ার। বাহ দারুণ হচ্ছে মা, মামার টিফিন বক্সটা দেখো মা। হ্যাঁ স্টিল ইসে স্টিল দেখো। এটা আমি ক্লাস সুন্দর হয়েছে। 3 এর থেকে নিয়ে যাবো। তাহলে বৌদি এন্ড করো এই আনবক্সিংটা ভিডিও। আর বলো হ্যাঁ
বলো শেষ করো। এই নিয়ে আমাদের হচ্ছে ও গিফট আনবক্সিং এর মধ্যে আরেকটা ইসে আছে ওখানে। হ্যাঁ 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 এটা কি রে? এটা এটা ওই যে প্রতিযোগিতার প্যান্ট লুজ করে মামা এটা পরে দেখ তো মা। ভালো মা। এই পর্যন্ত আমাদের শেষ আপাতত তো কমপ্লিট হলো। আপাতত কি কমপ্লিটই হলো কি তারপরে আরো এসে আসবে। একটা ওকেশনের পরের দিন যা হয়ে থাকে সাধারণত আজকে আমাদের তাই ওইভাবেই চলছে দিন। না না কেন মুছবে, হাত ধো। একে এসে করলাম, দে তো হাতে একটু জল দে তো। আমি মাত্র পূজা দিয়ে বেরোলাম, 2:30 বাজে। এখানে মা একভাবে রান্নাবান্না সব কমপ্লিট করলো। এখানে খাওয়া দাওয়া হচ্ছে। হ্যাঁ শুনুকে খাওয়াবো, শুনুকে ড্রয়িংয়ের টাইম হয়ে গেছে। মাসি আসছে, মাসি বাড়ি গেছিলো মাসি পূজা দিতে, বললো আমি গিয়ে পূজাটা দিয়ে আসি। তো মাসি আসছে, ফোন করলো, রাস্তায় আছে। ততক্ষণ আমি মাম্মামকে খাইয়ে দিই। মাম্মামের খাওয়া হলে পরে ওর আবার ড্রয়িংয়ের টাইম হয়ে যাবে। মাম্মাম, ও মাম্মাম, ওই চল। হ্যাঁ অনেক দিন ঘুরে দেখি। ও 3:30 মতন বাজছে। খাওয়া দাওয়া তো সে 2:30 থেকে শুরু হয়ে গেছে। এবারে আমি, মা আর মাসি বাকি খাবার। আর আমার মেয়ের জন্য মাসি প্রথমে একটা ড্রেস এনেছিল, যেটা দেখলে ড্রেসটা সুন্দর ছিল, কিন্তু একটু খাটো ছিল মেয়ে। ওপরেরটা হয়তো হয়ে যেত, কিন্তু প্যান্টটা একটু খাটো ছিল। তো মাসি, হ্যাঁ ওই তো যাই হোক ছোট ছিল। ওই তোমার ছোট আর খাটো একই কথা। মা আমাকে ঠিক করাচ্ছে, ছোট ছিল। তা হচ্ছে মাসি গেল বাড়িতে পূজা দিতে। পূজা দিয়ে আসার টাইমে মাসি মেয়ের জন্য নিয়ে এসছে, দেখো একটা সুন্দর, দেখাও তুমি, খোলো। আমার তো খুব পছন্দ হয়েছে এটা। খোলো খোলো, হ্যাঁ দেখো জগটার কি সুন্দর ডিজাইনটা। টানটানান, জগটার ডিজাইনটা এত সুন্দর। হ্যাঁ আমি ঠাকুর ঘরে রাখবো এটা। আর হচ্ছে ফুলটা দেখো কি সুন্দর কাজ করা, আমার খুব পছন্দ হয়েছে, দারুণ হয়েছে জগটা। গুরুদেব আসলে তোমাদের জল ভরে দিয়ে দিও। হ্যাঁ ঠিক বলছো, এবার আর বোতল দিব না দাদা ভাইয়ের এখানে। কেন নাকি বাবার এখানে তো তামার বোতল রাখাই আছে, এটা দাদা ভাইয়ের এখানে। হ্যাঁ সত্যিই তো। হ্যাঁ তুমি যে গতবার থালা গ্লাস বাটিটা দিছো সেটাও আমাদের ঠাকুর ঘরে। সত্যি ভবিষ্যৎ সাশ্রয়ী। কিন্তু ডিজাইনটা এত সুন্দর, আমার এত ভালো লেগেছে ডিজাইনটা, মারও খুব পছন্দ হয়েছে, তাই না মা বলো? হ্যাঁ মা তো যা পায় সবই নিরামিষের মধ্যে ঢুকায় রাখে। না আস্তে আস্তে সত্যিই তাই, আস্তে আস্তে আমরা সত্যিই তাই, আস্তে আস্তে ওইদিকে চলে যাবো। হ্যাঁ মা আমিষের মধ্যে চলো। আমি এবার হোটেলে যদি প্রোগ্রাম না হতো তাহলে আমাদের প্ল্যানিং ছিল নিরামিষ। নিরামিষ পোলাও, পনির, বুঝতে পারছি, 3 তলার উপরে খাওয়া দাওয়া, নিচে কেক কাপ, 3 তলায় যা খায় আসো। হয়ে যাব, ইচ্ছা আছে না? আমার ব্লগে মেশো খুব কম আসে, এই যে মেশো, ও মেশো তাকাও, হাই বলো, হাই। ভাই চলে গেল, ভাই বলতে গুবলু গেল, আর জিকো নামিয়ে দিয়ে এলো। এবারে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে মেয়েকে দিতে যাব, চলো। সাড়ে 4টা বাজে, আমি মামাকে নিয়ে যাচ্ছি ড্রয়িংয়ে, দেরি হয়ে গেছে আজকে আমার অনেক। আজকে আমার মোবাইলটাতে যে কি হয়েছে ভগবান জানে। মোবাইলটাতে বলতে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, হয়তো আপলোডিংই হচ্ছে না। এক তো বার্থডে ব্লগ বেশ একটু
টাইমের ব্যাপার, তারপরেও হচ্ছে তোমার আপলোডিংই হচ্ছে না, বুঝতেই পারছি না। 2-3 বার করার চেষ্টা করলাম, কিছুতেই হচ্ছে না। তো হচ্ছে যাই হোক, আজকে তো আর দিতে পারলাম না ব্লগ। একটা ছোট্ট রিলস বানিয়ে ছাড়লাম, তাও এত রাত্রিবেলায়। তো যাই হোক, ওটা হলো। এবারে হচ্ছে আমি আগামীকালকে বার্থডে ব্লগটা আসবে, তারপরে আস্তে আস্তে ইসে করে চলে আসবে। এবার আজকে আমার দেওয়ার খুব ইচ্ছে ছিল, কেননা কি কালকে বার্থডে ইসেটা আজকে দিব, এটা আমি বেশ আশা রেখেছিলাম একটা, কিন্তু পারলাম না, বুঝতে পারলাম না কিভাবে কি ইসে হলো। হচ্ছে যাই হোক, আজকে চলো, আজকে দিনটা এরকমই রাখলাম। আর হচ্ছে শনিবার দিন হ্যাট্রিক থাকে, তোমার হচ্ছে সবাই ছিল, গিফট আনবক্সিং হলো, তারপরে মেয়ের গান, ড্রয়িং, তারপরে সবার সাথে আড্ডা, গল্প, সব কিছুই হলো। আজকেও দিনটা মোটামুটি ভালোই কাটলো। বাকি চলো তাহলে আজকে আমি এ পর্যন্ত রাখছি ব্লগটাকে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর সাবস্ক্রাইব করো প্লিজ আমার চ্যানেলটাকে, পাশে থেকো সাবস্ক্রাইব করে, ভালো লাগবে। আর হচ্ছে চলো, টাটা, বাই বাই, অনেক রাত্রি হয়েছে, গুড নাইট। গুড ইভিনিং। আজকে সারা দিন আমি ব্লগিংয়ের কিচ্ছু ক্লিপ নিইনি, কারণ নাকি কালকে ব্লগটা না যাওয়াতে আমার ব্লগটা একটু গন্ডগোল হয়ে গেছে, মানে হচ্ছে হচপচ হয়ে যাচ্ছে দুটো দিনের ইসেতে। আর সারাদিন কাজও ছিল একভাবে, ইসেও ছিল। তো রাত্রিবেলা এখন হচ্ছে সন্ধ্যাবেলা 5:30 বাজে, দিদাকে আমি দিতে যাচ্ছি। এখানে ব্যাগটা প্যাক, এই দিদার সামনে, আমি পেছনে বসে এবারে দিতে যাচ্ছি। আর হচ্ছে আজকে কালো জন্মদিনের ব্লগ, কালকে আসবে আনবক্সিংয়ের ব্লগ, আর হচ্ছে এটা একসাথে দিয়ে দিব মেবি, আর নয়তো হচ্ছে ওই দুদিনটা একদিনে করে দিব। তো হচ্ছে চলো যাই এখন, সন্ধ্যাবেলায় বললাম রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে যেতে পারতো, কিন্তু ঠান্ডার দিন না, কালকে আবার মেয়ের স্কুলও আছে, ওর জন্য ভাবলাম আগেই দিয়ে আসি। আর মেয়েকে বললাম চল মামাম যাই, ও চিংড়ি আসলো না, না যাবো না, ও কার্টুন দেখবে। দেখো আমরা দিয়ে আসি। আমি যদি ভুলেও যাই না ক্লিপ নিতে, মামা আমাকে ঠিক মনে করিয়ে দেয়। চালসা ঢোকার সাথে সাথে মামা এসে করবে যে হচ্ছে মোবাইল মোবাইল কই, মোবাইল কই। আর রাইবাঘিনী না না, ধরে ফেলছে আগেই। চল চল। এ রাম, এটা কি কি খেয়েছিস? কি খেয়েছিস? এই কি খেয়েছিস? এটা কি করেছিস? পুতুল থেকে বের করে দেখো। এই এই এই, কি তোর মুখে কি কি খেয়েছো? রাইবাঘিনী কে? রাইবাঘিনী কোনটা? রাইবাঘিনী কোনটা দেখা আগে। এটা নাকি? কোনটা কোনটা কোনটা? আমার রাইবাঘিনী কোনটা? আচ্ছা, আমার রাইবাঘিনী কোনটা? ওই আমার রাইবাঘিনী কোনটা বল? আমার রাইবাঘিনী কোনটা? কে আমার রাইবাঘিনী কে? আমার রাইবাঘিনী কে? আমি তো বৌদি। বল রাইবাঘিনী কে বল? কে? টান্নি। এতক্ষণে দেখছে টান্নিকে। টান্নি, ওলে বাবালে, ওলে বাবালে, আমি আবার নিয়ে যাবো ঠান্নিকে। ওই যে ওই ওই যে ওই যে ওই যে ওই যে ওই র্যাবিট থেকে বের করছে। নো নো পুতুল নো, ক্লথ ক্লথ ক্লথ। হ্যাঁ আমি আর উপরে কি সাদা সাদা কি দেখা যায়? আমি গেছি ঠাকুর ঘরে পূজা দিতে, ও আইছে লোক আসছে। রাইবাঘিনী ঠান্নিকে নিয়ে যাই, ঠান্নিকে তার অবস্থা কেমন দেখা দিতে? কি দিছে, কি লাগাইছে কি মুখে? আরে চকলেট খাইছে। ওই ওই
রাইমাকে নিয়ে যাই। যাবো গা যাবো গা। চলো টান্নি টান্নি চলো টান্নি, ডাক ঠান্নিকে ডাক। ডাকো তাহলে ছানি। মুখে মুখ দেখি খায়া গেছে।